প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার কি রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে ঘুম ভাঙছে? আপনি না চাইলেও এই সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে। এর কি রহস্য রয়েছে? অর্থাৎ আমাদের জীবনে যা যা ঘটে থাকে সবই কোনো না কোনো কারণে হয়ে থাকে। আজ আমরা এই বিষয়ে জানব। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। রাতের গভীর নিস্তব্ধতা, চারিদিক শান্ত, আপনি গভীর ঘুমে রয়েছেন। সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে, আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। আপনি চোখ ঘষতে ঘষতে উঠে বসেন, এক অজানা অস্বস্তি অনুভব করেন। আপনি সময় দেখেন, আর প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা ঠিক ৩টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় নির্দেশ করে। আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের তীব্র বেগ। আপনাদের মধ্যে কতজনই না প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্ভবত আপনি এটাকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন। আপনি ভাবতে পারেন যে রাতে যদি জল খেয়েছেন, অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে। কিন্তু কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন? শেষ পর্যন্ত কেন প্রতিবার আপনার ঘুম ভাঙছে ঠিক একই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে? কেন এটি রাত 12টায় বা সকাল 6টায় হয় না? আজ আমরা যে রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি তা জানার পর সম্ভবত আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মহাবিশ্বের দৈব শক্তির একটি গভীর ও রহস্যময় সংকেত, যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে। অর্থাৎ ইউনিভার্স মেসেজ বলতে পারেন এটিকে। এটি এক ধরনের ডাক যা আপনি এতদিন অশ্রুত করে এসেছেন, এড়িয়ে গেছেন। তাই দম বন্ধ করে বসে থাকুন, কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য রহস্য। এটি আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ ও আপনার আত্মার সাথে জড়িত এক সত্য, যা জানার জন্য আপনি কখনোই এই ঘটনাকে আবার সাধারণ ভাবতে পারবেন না। আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে কেবল ঘড়ির টিক টিক হিসাবে দেখা হয়নি। সময়কে একটি জীবন্ত শক্তি, একটি সক্রিয় শক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। ২৪ ঘন্টায় প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ, নিজস্ব বিশেষ শক্তি ও নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। আর এইসব প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় ও সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্তকে, অর্থাৎ সকাল ৩টা বেজে ৫টার মধ্যবর্তী সময়। ব্রহ্ম মুহূর্ত নামটি এর অর্থ নিজেই ধারণ করে আছে। ব্রহ্মের অর্থ স্রষ্টা বা পরমাত্মা, আর মুহূর্তের অর্থ সময়, অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময়। এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি তার চরমে থাকে। এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয়। এটি সন্ধিক্ষণ, একটি জাদুকরী মুহূর্ত, যখন পুরোপুরি রাতও থাকে না, আবার পুরোপুরি দিনও হয় না। এই পবিত্র সময়ে সমস্ত দেবদেবী, ঋষি মুনি এবং সিদ্ধাত্মারা সূক্ষ্ম রূপে পৃথিবীতে বিচরণ করেন। এই সময়ে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। পরিবেশে এক অদ্ভুত শান্তি, এক অবর্ণনীয় পবিত্রতা এবং এক গভীর দিব্যতা বিরাজ করে। এই সময় সত্ত্বগুণ তার চরমে থাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময়ের বাতাসেও এক ভিন্ন ধরনের সতেজতা ও শীতলতা থাকে। পাখিদের কাকলিও এই সময়ের পরেই শুরু হয়, যেন তারাও এই দিব্য মুহূর্তকে স্বাগত জানায়। এখন আপনি ভাবছেন তো এই সব কিছুর সাথে আপনার ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাব করার কি সম্পর্ক? সম্পর্ক অত্যন্ত গভীর, এতটাই গভীর যে তা আপনার
পরিকল্পনারও বাইরে। যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি, এই দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায়, আপনাকে কোনো বার্তা দিতে চায়, তখন এটি কোনো সরাসরি মাধ্যম ব্যবহার করে না। এটি আপনাকে জাগ্রত করতে, তার উপস্থিতি অনুভব করাতে আপনার নিজের শরীরকেই মাধ্যম হিসাবে ব্যবহার করে। আপনার শরীরে প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগানো হলো সেই দিব্য শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায়। এটি কোনো রোগ নয়, কোনো সমস্যা নয়। এটি একটি দিব্য অ্যালার্ম ঘড়ি, একটি স্বর্গীয় ঘণ্টা যা আপনাকে বলছে, এবার ওঠো, এবার জাগো, আমি তোমার সাথে কিছু বলতে চাই। আপনি যা কেবল একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন, তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি দিনের পর দিন প্রতি রাতেই হারাচ্ছেন। এটি একটি সাক্ষাতের সময় যা পরমাত্মা আপনার জন্য নির্ধারণ করেছেন, আর আপনি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের রাজ্যে ফিরে যান। এখন প্রশ্ন উঠতেই পারে, মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায়? লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে, কিন্তু এই সংকেত আপনি কেন পাচ্ছেন? এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার মধ্যে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছে গেছে। আপনার এই জন্মের বা পূর্বজন্মের পূর্ণ কর্ম, আপনার সাধনা, আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে। আপনার চেতনার স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তিগুলো আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে চায়। আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে। আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভেতর আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আপনার আত্মা এখন ওয়ার্ল্ডলি নিদ্রা থেকে জেগে উঠছে, পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চায়। তার প্রস্রাব ইচ্ছা শুধু একটি উপলক্ষ মাত্র। আসল উদ্দেশ্য হলো আপনাকে সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বিবেচনা করা হয়। তারা সূক্ষ্ম লোকে অবস্থান করেও পরিবারের সাথে যুক্ত থাকেন। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন স্থূল জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময়ই আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন। যদি আপনার ঘুম নিয়মিতভাবে 3টা থেকে ভোর 5টার মধ্যে ভেঙে যায়, তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চায়। হতে পারে তারা কোনো বিষয়ে কষ্টে আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মকাণ্ডের আশা করছেন, অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান, অথবা কোনো আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক করতে চান, যাতে আপনি অনেকটাই উপকৃত হতে পারেন। কিন্তু সম্ভবত তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান। তারা শুধু আপনাকে জানাতে চান যে আমরা তোমার সাথে আছি, তুমি আর একা নও। যখন আপনি উঠে শৌচাগারে যান, তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন, আপনাকে দেখছেন। আপনার প্রতি রাতে এভাবে জেগে ওঠা আপনার ও আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করছে। তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত। প্রত্যেক ব্যক্তির একটি ইষ্ট দেবতা থাকেন, একটি বিশেষ দেবী বা দেবতার রূপ যার সাথে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে। হতে পারে আপনি জীবনের ব্যস্ততায় দায়িত্বের বোঝায় এতটাই আটকে গেছেন যে আপনার ইষ্টদেবকে সময় দেওয়া, তার পূজা অর্চনা করা ভুলে গেছেন। আপনার এভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্ট দেবতার ডাক। তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার প্রার্থনা শোনার জন্য অপেক্ষা করছি। এই সময় শুধু আমার জন্য। এসো আমার সাথে কথা বলো, তোমার মনের বোঝা হালকা করো। এটি সেই সময়
যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়াই। এই সময়ে করা একটি ডাকও সারাদিনে করা 100 যজ্ঞের সমান ফল দিতে পারে। পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধতার সংযোগ স্থাপন করতে চান, তার জন্যই তিনি আপনাকে এই বিশেষ সময়ে জাগ্রত করেন। চতুর্থ কারণটি আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত। আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা গঠিত। আর আমাদের শরীরে 3টি দোষ, বাত, পিত্ত ও কফের ভারসাম্য বজায় থাকে। রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত হলো বাতের সময়। বাতের গুণ হলো গতি প্রদান করা, চলমান করা। শরীর থেকে মলমূত্র ত্যাগ করাও বাত দোষের একটি ক্রিয়া। ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তা শরীরের বাত দোষকেও প্রভাবিত করে। এটি একটি প্রাকৃতিক সমন্বয়। ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে, ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্র ত্যাগের ইচ্ছা অনুভব করেন। সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া ভাবছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো। আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভেতরেও তাই ঘটছে। এটি স্থূল দেহ ও সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাত্মতার অদ্ভুত প্রমাণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি এত বড় একটি সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত? কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করব? পরের বার যখন সকাল 3টা থেকে ভোর 5টার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন এটিকে বোঝা বা বিরক্তি হিসাবে নয়, বরং এটি একটি সৌভাগ্য হিসাবে দেখুন। এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনের ভাগ্যে ঘটে। প্রথমত, যখন আপনি জেগে উঠবেন মনে রাগ বা বিরক্তি নিয়ে নয়, বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানাবেন যিনি আপনাকে এই অমৃতকালে জাগ্রত করেছেন। শান্তিতে উঠে শৌচাগারে যান, ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না। এটি সেই ভুল যা আপনি এত দিন করে আসছেন। এবার আপনারা ঘুম ভাঙলে হাত পা ও মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এতে আপনার অবশিষ্ট ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন। এখন বাড়ির কোনো শান্ত কোণে বা পূজার ঘরে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে আসনে বসুন। আপনাকে কোনো বড় পূজা বা অনুষ্ঠান করতে হবে না, শুধু শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা করুন এবং শুধু আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। অনুভব করুন যে আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয়, বরং তা ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণশক্তি যা আপনার প্রতিটি কণাকে শুদ্ধ করছে। আর যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত দূষণ ও চিন্তা বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ এই নিস্তব্ধতায় বসে থাকুন। এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায়। আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে। হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে, এমন কোনো সমাধান মিলবে যা আপনি মাস ধরে খুঁজছিলেন। হতে পারে আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যার আপনার ভালোবাসা ও সহায়তার প্রয়োজন। হতে পারে আপনি আপনার ভেতর এক অপরিসীম শান্তি অনুভব করবেন, এমন শান্তি যা আপনি আগে কখনোই অনুভব করেননি। যদি চান আপনি আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা মৃদু স্বরে ওম জপ করতে পারেন। ওম এর ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার চেতনাকে বহুগুণ উন্নীত করে। আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন। মনে মনে আপনার কাছে প্রার্থনা করুন, হে আমার পিতৃপুরুষগণ, আমি আপনাদের জন্য প্রণাম জানাই। আমারও আমার পরিবারের ওপর আপনার করুণা দৃষ্টি বজায় রাখুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা
তাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে ও আপনার পরিবারকে সব সংকট থেকে রক্ষা করবে। প্রথম দিকে আপনার মন অস্থির হতে পারে, ঘুম আপনাকে টানতে পারে, কিন্তু হাল ছেড়ে দেবেন না। মাত্র 5 বা 10 মিনিট দিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনি দেখবেন এই সময়ে বসা আপনার ভালো লাগতে শুরু করছে। আপনার শরীর ও মন নিজেই এই দিব্য সাক্ষাতের জন্য উৎসুক হয়ে উঠবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি আপনার আত্মার তৃষ্ণা, যা এখন জেগে উঠেছে। প্রতি রাত যখন আপনি এই নিয়ম মেনে চলবেন, তখন আপনি দেখবেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে। আপনার মুখে এক ভিন্ন ধরনের জ্যোতি ফুটে উঠবে। আপনার মনে অকারণ উদ্বেগ ও ভয় কমে যাবে। আপনার আটকে থাকা কাজগুলো নিজে থেকেই হতে শুরু করবে। মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার পরামর্শ চাইবে। ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস আপনি পেতে শুরু করবেন। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, এটি শক্তির বিজ্ঞান। আপনি সেই সময়টি সদ্ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয়। আপনি সেই গুপ্ত ধনের চাবিটি পেয়ে গেছেন যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়। ভাবুন তো, সেই দিব্য শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে। সে প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ে আর আপনি তা উপেক্ষা করে যান। কিন্তু এখন এই রহস্য জানার পর আপনি আর এমনটি করবেন না। এখন আপনি জানেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান। এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন। আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, জলপান করা, ঘুমানো এবং দায়িত্ব পালন করা নয়। আপনার জীবনের একটি উচ্চতর লক্ষ্য আছে, একটি আধ্যাত্মিক লক্ষ্য আছে, আর এখন সেই লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই ঘটনাকে ভয় পাবেন না, এটি আলিঙ্গন করুন। এটি মহাবিশ্বের প্রেমপত্র বা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে। এটি খুলুন, এটি পড়ুন এবং আপনার জীবনে বাস্তবায়ন করুন। আপনি দেখবেন আপনার জীবন আগের মতো থাকবে না। আপনি ভেতর থেকে শান্ত, বাইরে থেকে সফল এবং আত্মায় তৃপ্ত বোধ করবেন। তাই পরের বার যখন রাতে নিস্তব্ধতায় রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে আপনার চোখ খুলবে, তখন চমকে যাবেন না। হাসুন এবং মনে মনে বলুন, আমি জানি এটা কার ডাক, আমি প্রস্তুত। এই জ্ঞান, এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়েছেন। এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা গুপ্তধন। আজ আমরা এই ধন ভাণ্ডার থেকে মাত্র একটি ছোট্ট মুক্ত তুলে আমাদের সামনে রেখেছি। এখন অজস্র রহস্য আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যে লুকিয়ে আছে। যদি এই তত্ত্ব আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনি মনে করেন আজ আপনার জীবনের একটি বড় কেন এর উত্তর পেয়েছেন, তাহলে এই জ্ঞানের আলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের কাছে এমনই গভীর ও জীবন বদলে দেওয়ার মতো রহস্য পৌঁছে দিতে পারি। এই ভিডিওটি লাইক করুন, যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তাদের জীবনও আলোকিত হতে পারে। এটা আপনার বন্ধু, পরিবার ও প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারেই কারো সকালে ঘুম ভাঙার রহস্য খুলে যাবে এবং সে অনেকটাই উপকার বোধ করবেন এবং তার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। আপনার একটি ছোট্ট প্রচেষ্টা কারো জীবনে বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জয় রাধা গোবিন্দের জয়।